অস্বীকৃতি। এই চ্যানেলের সমস্ত গল্প, চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কল্পনাভিত্তিক। কারও জীবনের সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। এই চ্যানেলের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন ও জীবনের শিক্ষা দেওয়া। ভালোবাসুন বাংলা গল্প, ছড়িয়ে দিন অনুভূতি ও মূল্যবোধ। অশোকবাবুর বয়স ৬০ বছর। সকালবেলা বারান্দার বসে চায়ের কাপ হাতে জানালার ধারে তাকিয়ে তিনি ভাবছিলেন, এই এতদিনের চাকরি জীবনটা কেমন কাটল। ব্যাংকে ঠিক ৩০ বছর কাটালেন। প্রতিদিন সকাল ৮টার আগেই শাখায় পৌঁছে যাওয়া, টোকেন নম্বর পরীক্ষা, সই মেলানো, লেজার আপডেট করা, কাস্টমারের অসংখ্য প্রশ্নের জবাব দেওয়া, সবকিছুই এত নিয়মমাফিক করতেন যে অনেকের কাছেই তিনি যেন একটি মেশিন হয়ে উঠেছিলেন। কিন্তু মানুষের মেশিন হয়ে গেলে ক্ষতি আছে। মেশিনে ইচ্ছে থাকে না, স্বপ্ন থাকে না, অভিমান থাকে না। অথচ অশোকবাবুর ছিল অনেক ইচ্ছা, অনেক স্বপ্ন, অনেক অভিমান। বিশেষ করে একটা অভিমান, যা ৩০ বছরেও কমেনি। একবারও প্রমোশন পাননি। সহকর্মীরা যখন একের পর এক পদোন্নতি পেতেন, তিনি নির্লিপ্ত মুখে কাজ করতেন। বসরা বলতেন, অশোক, তুমি ভালো লোক, কিন্তু তুমি খুব নিয়মের মানুষ, একটু মানুষকে খুশি করতে শিখো। অশোক হাসতেন। তিনি কাউকে তোষামত করতে পারেন না। সেই কারণেই হয়তো তার নাম বারবার বাদ পড়ে যেত। অবসরের পর পেনশন দিয়ে জীবন চলে যায় ঠিকই, সংসার চালাতে সমস্যা নেই। স্ত্রী মায়াদেবী সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছেন। ছেলে অর্জুন চাকরি পেয়েছে, নাতনি রিয়া হাসি খুশিভাবে বাড়ি ভরিয়ে রাখে। তবুও কোথাও একটা শূন্যতা রয়ে গেছে, একটা অতৃপ্তি। মাঝে মাঝে মনে হয়, আমি কি সারা জীবন শুধু চাকরিই করলাম? আমার নিজের কিছুই কি ছিল না? ছোটবেলায় অশোক ছবি আঁকতে ভালোবাসতেন। স্কুল থেকে ফিরে দৌড়ে ঘরে ঢুকে কাগজ পেন্সিল খুলে বসে যেতেন। তার আঁকার খাতায় থাকত ঘরবাড়ি, গরু, নদী, মেঘ, মাঠ, সব কিছু। মায়ের মুখে সে সব সময় শুনত, আমার ছেলে বড় হয়ে বড় শিল্পী হবে। কিন্তু বাবা বলতেন, ছবি এঁকে কি খাবে, পড়াশোনা করো, চাকরি করো। আর সেই কথা রজনী যেন ছোট্ট অশোককে দমিয়ে দিল। আঁকার খাতা আলমারির কোনায় ফেলে রাখা হলো। সময়ের সঙ্গে সঙ্গে রং পেন্সিলও হারিয়ে গেল। যা রইল সেটা শুধু ব্যাংকের লেজার আর হিসেবের খাতা। এখন তিনি অবসরে, হাতে সময়, কিন্তু সেই খাতার পাতায় আর আগের মতো রং ওঠে না। উঠলেও অশোক এখনও সাহস পান না সেটাকে বাস্তবে নামাতে। মনে হয়, এই বয়সে আবার নতুন করে শুরু, হাসাহাসি করবে সবাই। একদিন দুপুরে রিয়া এসে বলল, দাদু, তুমি কি আমাকে ছবি আঁকা শেখাবে? প্রশ্নটা এমনভাবে ধাক্কা দিল যেন কেউ ঘুমন্ত মনকে ঝাঁকিয়ে জাগিয়ে দিল। অশোক অবাক হয়ে তাকিয়ে রইলেন। কত বছর হলো তিনি ব্রাশ ধরেননি? ২০, ২৫? রিয়ার চোখে কৌতূহল, মিষ্টি আবদার, দাদু প্লিজ না, তুমি তো ছোটবেলায় খুব ভালো আঁকতে। এই কথা অশোককে আরও বিস্মিত করল। কে বলল তোকে? মা বলল, তোমার নাকি স্কুলে সবার আগে ছবি শেষ হতো, স্যাররা খুব প্রশংসা করত। মুহূর্তটা যেন এক অপূর্ব আলোয় ভরে গেল। মনে হলো ছোটবেলার সেই অশোক তাকে ডাকছে, ফিরে আয়, এবার ফিরেই আয়। রিয়া একটি সাদা কাগজ এনে দিল। দাদু, আজই শেখাও। অশোক কাগজটা হাতে নিলেন। একটু কাঁপছিল হাত। তিনি বললেন, দাদুকে আগে একটু অনুশীলন করতে হবে মা। ঠিক আছে, আমি অপেক্ষা করব। এইভাবেই সব শুরু। সেদিন রাতে অশোক নিজের ঘরে দাঁড়িয়ে রইলেন। আলমারির শেষ ড্রয়ারে খুলে পুরনো বিবর্ণ একটি টিনের বক্স পেলেন। রং পেন্সিলের বাক্স। রঙগুলো শুকিয়ে গুঁড়ো হয়ে গেছে। মনে অদ্ভুত কষ্ট লাগল। কতটা সময় কেটে যায়, কত ইচ্ছে চাপা পড়ে থাকে। পরদিন পেনশনের কিছু টাকা নিয়ে দোকানে গেলেন।
তার হাতে প্রথমবার ধরা পড়ল নতুন ক্যানভাস, নতুন তুলি, নতুন রং। দোকানদার জিজ্ঞেস করল, নতুন শুরু করছেন নাকি? অশোক হেসে বললেন, হ্যাঁ, অনেকদিন পরে। রং কিনে বাসায় ফিরে নিজের ঘরে দরজা বন্ধ করে প্রথম ক্যানভাস খুললেন। কাগজে প্রথম তুলির আঁচড় ঠিকমতো বসছে না, হাত শক্ত, লাজুক, বিব্রত। কিন্তু তিনি থামলেন না। ইউটিউবে ভিডিও দেখলেন কিভাবে স্কেচ করা হয়, কিভাবে শেডিং করা হয়, কিভাবে আলো ছায়া ফুটিয়ে তোলা হয়। প্রথম 7 দিনের আঁকা ছিল বেশ খারাপ। মায়াদেবী হাসলেন, এই বয়সে এসব করছো নাকি? বিশ্রাম নাও। অর্জুন বলল, বাবা, টাইম পাসের জন্য ঠিক আছে, কিন্তু সিরিয়াস হবার দরকার নেই। অশোক কিছু বললেন না। তিনি জানতেন এটা শুধু টাইম পাস নয়, এই তার স্বপ্ন। প্রথম মাসের শেষে অশোক 5টি ছবি আঁকলেন। 5টি ব্যর্থ, অন্তত তার নিজেরই চোখে। তিনি ভেবে ফেলেছিলেন, আমি পারব না, বয়স তো অনেক। এক সন্ধ্যায় রিয়া এসে জিজ্ঞেস করল, দাদু, আজ কি আঁকলে? অশোক মন খারাপ করে ছবিগুলো দেখালেন। রিয়া একেবারে অবাক হয়ে গেল। দাদু, এগুলো তো সুন্দর, তুমি আমার জন্য একটা ফুল আঁকবে? তার কথায় যেন নতুন শক্তি এলো। সেদিন রাতে অশোক একটা গোলাপ আঁকলেন। তার জীবনের প্রথম ছবি, যেটা দেখে তিনি নিজেই চমকে উঠলেন, এ তো আমারই হাতের কাজ। এরপর থেকে তিনি প্রতিদিন 3-4 ঘন্টা আঁকতে লাগলেন। সকালে ব্যায়াম, দুপুরে খানিক বিশ্রাম, তারপর ক্যানভাস। প্রত্যেকটা আঁচড় যেন তার জমে থাকা ব্যথা, অবহেলা, অবসাদ সব কিছু ধুয়ে নিয়ে যায়। 1.5 মাস পরে রিয়া এসে জিজ্ঞেস করল, দাদু, তুমি কেন ফেসবুকে পোস্ট দাও না? সবাই তো ছবি দেখে। অশোক হেসে বললেন, আমি তো এসব বুঝি না। রিয়া পাশে বসে পেজ তৈরি করে দিল। নাম দিল অশোকস আর্ট তুলিকা। প্রথম পোস্টে মাত্র 18টি লাইক এলো। তবে মন্তব্যে 2-3 জন লিখল, দারুণ শুরু। আপনার বয়সে এমন উৎসাহ সত্যিই অনুপ্রেরণাদায়ক। অশোক কৃতজ্ঞতায় ভরে গেলেন। এত অল্পেই তিনি এতটা খুশি হবেন ভাবেননি। পোস্ট দিতে দিতে 3 মাস কেটে গেল। পেজে 500 ফলোয়ার হলো। 6 মাসে হলো 5000। 1 বছরে মাথায় গিয়ে দাঁড়ালো 20,000। 2 বছরে পেজে ফলোয়ার হলো 50,000। মানুষ ইনবক্সে জিজ্ঞেস করতে লাগল, স্যার, এই ছবিটা কি বিক্রি করবেন? বা এই রংটা কিভাবে করলেন বলবেন? বা আপনার ক্লাস কি হয়? অশোক কখনো ভাবেননি যে তার জীবনে এটি ঘটবে। ফলোয়ার বাড়ার সঙ্গে সঙ্গে অশোকের মনে একটি চিন্তা জন্ম নিল, আমি কি শেখাতে পারি? কিন্তু তিনি শুধু শিশুদের নয়, প্রাপ্তবয়স্কদের শেখাতে চাইলেন। কারণ তিনি জানেন, জীবনের সবচেয়ে বড় বাধা বয়স নয়, সংকোচ। তিনি নিজের ছোট্ট বারান্দার পাশে খালি ঘরটিকে সাজালেন। রং, তুলি, টেবিল, চেয়ার সব নতুন করে গুছিয়ে নিলেন। নাম রাখলেন নতুন শুরু আর্ট স্কুল। এখানে প্রাপ্তবয়স্করা বিনামূল্যে আঁকা শিখতে পারবে। প্রথম দিন এলো 3 জন, একজন অবসরপ্রাপ্ত ডাক্তার, একজন গৃহবধূ, একজন প্রাইভেট কর্মচারী। দ্বিতীয় সপ্তাহে এলো 8 জন। 6 মাস পরে রুমটি ভর্তি হয়ে গেল। অশোক বুঝলেন, তিনি শুধু নিজের স্বপ্নকেই নয়, অন্যদেরও নতুন শুরু করতে সাহায্য করছেন। একদিন লোকাল টিভি চ্যানেল থেকে ফোন এলো, অশোকবাবু, আমরা আপনার ওপর একটি বিশেষ সাক্ষাৎকার করতে চাই। তিনি বিস্মিত, চোখে জল এসে গেল। যে মানুষটি সারা জীবন ব্যাংকে কাজ করে কখনো প্রশংসা পাননি, আজ তাকে খুঁজে মানুষ দরজায় আসে। সাক্ষাৎকারের দিন তিনি পরিষ্কার ধুতি পাঞ্জাবি পরে বসেছিলেন। সাংবাদিক জিজ্ঞেস করলেন, আপনি এই বয়সে নতুন শুরু কেন করলেন? অশোক একটু ভেবে বললেন, কারণ আমি বুঝেছি, নতুন শুরু করতে কখনো দিনই হয় না। বয়স, পরিস্থিতি, সমাজ কিছুই বাধা নয়, শুধু একটু সাহস লাগে। শেষ কথাটা বলার সময় তার চোখে জলজল করছিল আলোর রেখা। সারা দেশের মানুষ সেই সাক্ষাৎকার দেখল। কমেন্টে আসতে লাগল, আপনি আমাদের অনুপ্রেরণা। আমার মা আপনার ভিডিও দেখে আবার লেখা শুরু করেছেন। আমি আপনার জন্য প্রার্থনা করছি, শিল্পী হন। অশোক ভাবলেন,
যদি বাবা আজ বেঁচে থাকতেন, তিনি হয়তো গর্বের সঙ্গে বলতেন, আমার ছেলে ছবি আঁকে আর মানুষ তাকে ভালোবাসে। মায়াদেবীরও এখন নতুন অভ্যাস হয়েছে। প্রতিদিন বিকেলে অশোককে ছবি আঁকতে দেখতে বসে থাকেন। তিনি বললেন, তুমি যেভাবে হাসো এখন, আগে কখনো দেখিনি। অর্জুন শুরুতে হাসলেও এখন বাবাকে দেখে গর্ববোধ করে। বন্ধুদের বলে, আমার বাবা একটা আর্ট স্কুল চালান। রিয়া তো প্রতিদিন দাদুর পাশে বসে, তার নোটবুক ভর্তি রংফুনুর ছবি। অশোক মনে মনে ভাবেন, 2 বছর আগেও জানতাম না যে জীবনের সেরা সময় এখনই সামনে অপেক্ষা করছে। একটা দুপুরে তিনি একটি বড় ক্যানভাস নিয়ে বসেছিলেন। ছবিটা ছিল এক বৃদ্ধ মানুষের মুখ, চোখে দৃঢ়তা, ঠোঁটে মৃদু হাসি। রিয়া জিজ্ঞেস করল, এটা কে দাদু? অশোক বললেন, এটা আমি, আমার নতুন জীবন। ছবিটা পেজে আপলোড করার কয়েক ঘন্টার মধ্যেই 10,000 লাইক পড়ে। মানুষ লিখল, আমরা আপনার গল্পের শক্তি পাই। আপনি প্রমাণ করেছেন বয়স চাই না, ইচ্ছে চাই। অশোক গভীর নিঃশ্বাস নিলেন। মনে হলো তার ভেতরে বছরের পর বছর জমে থাকা অন্ধকার মুছে গিয়ে একটা বিশাল আলো ফুটে উঠেছে। চাকরির জীবন তাকে শৃঙ্খলা শিখিয়েছে, কিন্তু স্বপ্ন দেখায়নি। আজ তিনি বুঝলেন, স্বপ্ন দেখার দায়িত্ব নিজেরই। অশোক আজ শুধু একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নন, তিনি একজন শিল্পী, তিনি একজন শিক্ষক, তিনি একজন পথপ্রদর্শক। তিনি বলেন, মানুষ যখন বলে এখন দেরি হয়ে গেছে, তখনই আসলে শুরু করার সময়। বয়স নয়, ভয়েই আসল বাধা। আর অশোকবাবুর গল্প আমাদের শেখায়, জীবনে যত বয়সই হোক, যত কষ্টই হোক, যত সময়ই পেরিয়ে যাক, নতুন শুরু করতে কখনোই দেরি হয় না। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি টিপে দিন, যাতে এই চ্যানেলের নতুন গল্প আপলোড হলেই আপনি জানতে পারবেন। আরও একটি অনুরোধ, ভিডিওটি লাইক ও শেয়ার করুন।